যথাযথভাবে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো পরিবারের কেউ যদি খোঁজ পায় এসে নিয়ে যাবে। বন্ধুরা, গুড মর্নিং। আবার আসলাম শীতের সকালে হেল্প পয়েন্টের পক্ষ থেকে। আমি জিয়ারুল ইসলাম, সঙ্গে আছে রিপন ভাই, সুমন। আমরা দীর্ঘদিন এই দৌলতাবাদ থানার 14 মাইল বাস স্ট্যান্ড লগ্নে আমাদের এই মানসিক ভারসাম্যহীন আমরা একটা খুঁজে পেয়েছি, যার পরিচয় আমরা এখনো জানতে পারিনি। আপনারা নিশ্চয় আগের ভিডিও দেখেছেন। আমাদের সুমন ভাই রিপন ভাইকে ইনার চুল কেটে পরিষ্কার করে স্নান করিয়েছে। যথাযথভাবে কানের অসুস্থ ছিল, ট্রিটমেন্ট চলছে, এখনো চলছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে। তো যাই হোক, হেল্প পয়েন্ট আপনারা জানেন সবসময় এই সব ধরনের মানুষের পাশে থাকে। যার যেখানে সমস্যা হয় হেল্প পয়েন্ট ছুটে যায়। আপনাদের দয়ায়, আপনাদের ভালোবাসায় হেল্প পয়েন্ট আমরা চালাতে পারি। তা আপনারা লক্ষ্য রাখবেন, এরকম আরো কিছু হয়তো প্রতিবন্ধী থাকতে পারে। হেল্প পয়েন্টের একা সম্ভব না, আপনারা হয়তো হেল্প পয়েন্টকে ডাকবেন বা আপনারা নিজেরাই তাদের দেখভাল করবেন। এটা আমাদের মানসিক নৈতিক দায়িত্ব, যেটা আমি মনে করি। আমি জিয়ারুল ইসলাম, আমি অনেকদিন থেকেই হেল্প পয়েন্টের সঙ্গে যুক্ত আছি। আপনারাও আমাদের হেল্প পয়েন্টের পাশে থাকেন। হয়তো দিনের দিন আমাদের এই কাজ আরো চলছে। তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যাতে এইরকম মানুষের পাশে থাকতে পারি। আপনাদের ভালোবাসা দিবেন, ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন। আর রঞ্জিত ভাই আমার কাছে আজ শখ করে আমার এই হাতে গ্লাভস চেয়েছে। হ্যাঁ, তাই আমি রঞ্জিত ভাইকে আমি গ্লাভস খুলে দিচ্ছি। হ্যাঁ, আপনারাও ইনাকে এক জোড়া গ্লাভস দেওয়ার জন্য, হ্যান্ড গ্লাভস। আর আমাদের সুমন ভাই বলেছে ইনার রঞ্জিত ভাইয়ের শু কিনে দিবে, হয়তো আজকে দিবেন, তাই তো? আজকে দিবে, সুমন ভাই দিবে। তো এখন কেমন আছেন ভাই? ভালো আছেন? যাক, ভালো আছে বলছে। আপনারা সবাই ইনার জন্য দোয়া করবেন আর যথাযথভাবে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো পরিবারের কেউ যদি খোঁজ পায় এসে নিয়ে যাবে।